হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস। এন্ড টুডে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আমি আজও একটা টপিক এনেছি স্পোকেনের। সো যারা প্রত্যেক দিন আমাকে ফলো করছো এবং ইংরেজি শেখার জন্য ট্রাই করছো বা বলার জন্য বা লেখার জন্য, তাদের জন্য আজকের টপিকটাও মোস্ট ইম্পর্টেন্ট। সো লেটস কন্টিনিউ। আজকের দেখে নেব আমরা কোন টপিক রেখেছি। আজকের একটু আমি ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে এক্সপ্লেন করব স্পোকেনের ক্লাসে। ইম্পারেটিভ সেন্টেন্স, ফার্স্ট অফ অল আমি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স কার বলে। যদিও ইম্পারেটিভ সেন্টেন্সের ডিটেলস টপিক আমার রয়েছে, একটা ভয়েস চেঞ্জ বা হাউ টু মেক ইম্পারেটিভ সেন্টেন্স, কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা তৈরি করি সেই টপিকও রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি ইম্পারেটিভ সেন্টেন্সের যত টাইপসের টপিক রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সো আজকের টপিকটা তোমরা মন দিয়ে শোনো। আমরা স্পিক করতে গেলে, ইংরেজি বলতে গেলে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করব, এবং তার সঙ্গে আমরা বিভিন্ন ফ্রেজ, যেমন কিছু ফ্রেজ আমি লিখেছি দেখো, ভুল করেও, ভুল করেও, অর্থাৎ ভুল করেও এখানে এসো না, ভুল করেও মিথ্যা কথা বলো না। আমরা একটা ফ্রেজ দেখতে পাচ্ছি, ভুল করেও। ভুল করেও জোরে গাড়ি চালিও না, ভুল করেও অসৎ ব্যক্তিদের বিশ্বাস করো না, ভুল করেও তাকে গালিগালাজ করো না। তাহলে ভুল করেও আমরা কি করব না বা কি করো না, যখন কাউকে আমরা বলবো তখন আমরা কিভাবে সেন্টেন্স গুলো বলবো। তার আগে আমি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স হলো এমন একটা বাক্য যে সেন্টেন্সের কোনো সাবজেক্ট থাকে না, সাবজেক্ট উজ্জ থাকে। যেমন এখানে এসো, এখানে এসো, কাম হেয়ার। কাকে বলছি এখানে এসো? সে ব্যক্তি নেই, অর্থাৎ তুমি বা তোমরা। আমরা যখন তুমি বা তোমরাকে, তোমাদের, আমরা যখন তুমি বা তোমাদের আমরা কোনো কথা বলবো, যেমন সাবজেক্ট উজ্জ্ব রেখে, অর্থাৎ এখানে এসো, ওখানে যাও, এটা করো, ওটা করো না, সেটা করো, সেটা করো না। সো সাবজেক্ট উজ্জ্ব রেখে যখন এটা করো, ওটা করো বলবো, তখন আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সের একটা নিয়ম হলো, ফার্স্ট আমরা ভার্ব দিয়ে শুরু করব। সাবজেক্টের প্রথমেই আমরা ভার্ব দিয়ে স্টার্ট করব। যেমন দেখো, ভুল করেও এখানে এসো না। আমরা এই ভুল করেও এই ফ্রেজটা আমরা পরে আসব। তার আগে ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে এসো না, মিথ্যা কথা বলো না, জোরে গাড়ি চালিও না, অসৎ ব্যক্তিদের বিশ্বাস করো না এবং তাকে গালিগালাজ করো না, এই সেন্টেন্স গুলো আমরা দেখে নেব। দেখো, এখানে এসো না আমরা কি বলবো? এসো হলো কাম, কাম মানে এসো, আর এসো না আমি বলবো ডোন্ট কাম, DON অ্যাপোস্ট্রফি T। ডু নট কে আমরা শর্ট এন্ড করে বলতে পারি ডোন্ট। আমরা ডু নট আলাদা আলাদা এই রকম উচ্চারণ করলে সময় যাচ্ছে এবং আলাদা আলাদা করে উচ্চারণ করতে হচ্ছে, তার জন্য আমরা একসাথে প্রোনাউন্সিয়েশন করে দেব ডোন্ট। ডোন্ট কাম, এসো না। এখানে অ্যাডভার্বটা বসিয়ে দাও, HERE, হিয়ার। ডোন্ট কাম হিয়ার। ক্লিয়ার? নেক্সট, মিথ্যা কথা বলো না। তাহলে বলো না আমরা বলবো ডোন্ট, DON অ্যাপোস্ট্রফি T, ডোন্ট টেল এ লাই। দেখো, এ লাই মিথ্যা কথা, অর্থাৎ মিথ্যা বলা, লাই LIE। ডোন্ট টেল এ লাই অর্থাৎ মিথ্যা কথা বলো না। নেক্সট, জোরে গাড়ি চালিও না যদি বলি না, অর্থাৎ ভুল করেও কোনো কিছু করার কথা না বারণ করছে, ভুল করেও কোনো কিছু করার জন্য না বারণ করছে, অর্থাৎ প্রত্যেকটা দেখো না আছে। সো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ভার্ব দিয়ে শুরু করে, এটা করো না, ওটা করো না, না বলে, আমরা প্রথমেই ডোন্ট লিখবো, DON অ্যাপোস্ট্রফি T, ডোন্ট। চালিও না, চালানো ইংরেজি কি? ড্রাইভ। ডোন্ট ড্রাইভ দ্য কার, গাড়ি চালিও না, ডোন্ট ড্রাইভ দ্য কার। আমি এখানে লিখছি দ্য কার ফাস্ট, FAST, ফাস্ট। অসৎ ব্যক্তিদের বিশ্বাস করো না, সো ডোন্ট, DON অ্যাপোস্ট্রফি T, ডোন্ট। বিশ্বাস করা ইংরেজি কি? BELIEV, ডোন্ট বিলিভ। আর দ্য ডিসঅনেস্ট লিখো, ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট ম্যান। এখানে দা ডিসঅনেস্ট ম্যান মানে একটা ব্যক্তি নয়, দা ডিসঅনেস্ট ম্যান মানে আমরা সমস্ত অসৎ ব্যক্তিদের কথা বলা হচ্ছে, জাতি। ডোন্ট বিলিভ দ্য ডিসঅনেস্ট ম্যান। তাকে গালিগালাজ করো না, তাকে গালিগালাজ করো না বলতে আমরা বলবো ডোন্ট, DON অ্যাপোস্ট্রফি T, ডোন্ট। গালিগালাজ করা, খারাপ কথা বলা, মন্দ বলা, অ্যাবিউজ, ABUSE,
এস ই, ডোন্ট অ্যাবিউজ, তাকে আমরা বলবো হিম। ওকে, এবারে দেখো আমরা ভুল করেও আমরা এই ডোন্ট কাম হেয়ার এটা ছাড়াও সেন্টেন্স অন্যভাবে বলতে পারি। তার আগে আমি ভুল করেও এই ফ্রেজটা বলার পরে আমি আরো সেন্টেন্সের টাইপস গুলো কেমন হবে এটা লেখা ছাড়াও সেটা আমি বলবো। দেখো ভুল করেও বলতে আমি বলবো ইভেন, ইভিইএন, ইভেন বাই মিস্টেক। তাহলে আমি যে এখানে ফ্রেজটা লিখেছি দেখো ইভেন বাই মিস্টেক, এটার মানে হলো ভুল করেও। তাহলে এটাও আমি লিখবো, কেউ স্কিপ করবে না, এই টপিকের উপরে আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া রয়েছে, জাস্ট একটু পেশেন্টলি তোমরা অ্যাটেন্টিভলি দেখো। ইভেন বাই, হয়তো মনে করছো ইভেন বাই মিস্টেক ভুল করেও আমরা শিখে নিলাম, কিন্তু একটু টপিকটা সময় দিয়ে দেখো, তাহলে এই ফ্রেজটা কিছুদিন পরে আর কেউ ভুলবে না। সো একটু সময় দিয়ে আমাদের জাস্ট মনে রাখতে হবে এবং শুনতে হবে। ইভেন বাই মিস্টেক, ইভেন বাই মিস্টেক, তাহলে এটাও আমরা লিখে দিলাম ইভেন বাই মিস্টেক। ইভেন মানে এমন কি, বাই মিস্টেক এবার বুঝে নাও তোমরা কেন এটা হচ্ছে। ইভেন বাই, আশা করি বুঝতে পারছো, ইভেন বাই মিস্টেক, তাহলে এটাও লিখে দাও ইভেন বাই মিস্টেক, অর্থাৎ ভুল করেও। সো চলো একবার আমরা প্র্যাকটিস করে নেব, তারপরে এই সেন্টেন্স গুলো আরো কেমন টাইপ হতে পারে আমি স্পেস রেখেছি সেটা এক্সপ্লেন করব। সো ডোন্ট কাম হেয়ার, ডোন্ট কাম হেয়ার ইভেন বাই মিস্টেক, ভুল করেও এখানে এসো না। ইভেন বাই মিস্টেক ডোন্ট টেল এ লাই, আবার এটা আগে বলতে পারো ইভেন বাই মিস্টেক ডোন্ট টেল এ লাই, অর্থাৎ মিথ্যা কথা বলো না ভুল করেও। ডোন্ট ড্রাইভ দ্য কার ফাস্ট ইভেন বাই মিস্টেক, অর্থাৎ ইভেন বাই মিস্টেক ডোন্ট ড্রাইভ দ্য কার ফাস্ট, গাড়ি জোরে চালিও না ভুল করেও। ডোন্ট বিলিভ দ্য ডিসঅনেস্ট ম্যান ইভেন বাই মিস্টেক, ভুল করেও ডিসঅনেস্ট ম্যানকে বিশ্বাস করো না। আবার আছে ডোন্ট অ্যাবিউজ হিম, ডোন্ট অ্যাবিউজ হিম, তাকে গালিগালাজ করো না ইভেন বাই মিস্টেক ভুল করেও। ইভেন বাই মিস্টেক ডোন্ট কাম হেয়ার, ইভেন বাই মিস্টেক গো দেয়ার, ইভেন বাই মিস্টেক রাইট ইট, ইভেন বাই মিস্টেক ইট ইট, অর্থাৎ ভুল করেও খেও না, ভুল করেও লিখো না, ভুল করেও যেও না, ভুল করেও এসো না। আমরা ভুল করেও সবসময় বারণ করব না অর্থে। ওকে, এবারে চলো ডোন্ট কাম হিয়ার এই সেন্টেন্সটা যদি আমরা অর্ডারলি বলি, অর্ডার করছি কাউকে এখানে এসো না, অর্ডার করছি আমি এখানে এসো না ভুলবশত, অর্থাৎ ভুল করেও এখানে এসো না অর্ডার করছি, তখন আমরা সেন্টেন্সটা এরকম লিখি ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার। দেখো অর্ডারের সঙ্গে ইডি দিয়ে আমরা ভার্বের থার্ড ফর্ম করে দিয়েছি, ইউ আর অর্ডার্ড, তার মানে কি তুমি আদেশ করছো না, ইউ আর অর্ডার মানে তোমাকে আদেশ করা হয়েছে। ওকে, ইউ আর অর্ডার টু কাম হেয়ার, ইউ আর অর্ডার টু কাম হেয়ার, তোমাকে আদেশ করা হয়েছে এখানে আসতে, কিন্তু আমরা বলছি এখানে এসো না, নার জন্য টুর আগে একটা নট বসিয়ে দাও। সো আমরা যদি না বলি টুর আগে নট বসালে হয়ে যাবে। ইউ আর অর্ডার্ড নট টু কাম হেয়ার ইভেন বাই মিস্টেক, আমরা এইভাবে প্র্যাকটিস করব। ইউ আর অর্ডার্ড নট টু কাম হেয়ার, ইউ আর অর্ডার্ড নট টু গো দেয়ার, ইউ আর অর্ডার্ড নট টু ইট, তোমাকে আদেশ করা হয়েছে না খেতে, তোমাকে আদেশ করা হয়েছে না যেতে, তোমাকে আদেশ করা হয়েছে না আসতে, ইভেন বাই মিস্টেক ভুল করেও। ওকে, ভুল করেও তোমাকে আদেশ করা হয়েছে, তুমি ভুল করেও এটা করো না। ক্লিয়ার? তাহলে এটা আমরা অর্ডার ছাড়াও আমরা যদি রিকোয়েস্ট করে বলি যে ভুল করেও দয়া করে এখানে এসো না, ভুল করেও দয়া করে এখানে এসো না, সো তখন বলবো ইউ আর রিকোয়েস্টেড, আমরা অর্ডারের জায়গায় বলে দেবো ইউ আর রিকোয়েস্টেড নট টু কাম হিয়ার ইভেন বাই মিস্টেক। আবার যদি আমরা বারণ করি, বারণ করার ইংরেজি কি? ফরবিড, ফরবিডের থার্ড ফর্ম ইউজ করবো এখানে ফরবিডেন, তোমাকে বারণ করা হয়েছে ভুল করেও এখানে এসো না, তখন আমরা বলবো ইউ আর ফরবিডেন, ইউ আর ফরবিডেন নট টু কাম হেয়ার ইভেন বাই মিস্টেক। আবার সেন্টেন্সটা আমরা শুধু ইম্পারেটিভে বলতে পারি ডোন্ট কাম হেয়ার ইভেন বাই মিস্টেক। আবার যদি দয়া করে বলি তখন বলবো প্লিজ ডোন্ট কাম হেয়ার, প্লিজ ডোন্ট কাম হেয়ার ইভেন বাই মিস্টেক। ক্লিয়ার? নেক্সট, ভুল করেও মিথ্যা কথা বলো না। তাহলে আমি যদি বলি তোমাকে উপদেশ দিচ্ছি, তোমাকে উপদেশ দেওয়া হয়েছে বা তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে, ভুল করেও মিথ্যা কথা বলো না,
তাহলে উপদেশ দেওয়া বলতে আমরা এরকম বলবো, ইউ আর উপদেশ দেওয়া ইংরেজি অ্যাডভাইস, ADVISED, অনেকে আবার ADVICE দেয়। আমরা যখন ভার্ব হিসাবে ব্যবহার করব উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া, অ্যাডভাইস করা, তখন আমরা বলবো ADVISE, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। আর যদি শুধু বলি উপদেশ, উপদেশ নাউন, তখন হবে সি। ক্লিয়ার? ইউ আর অ্যাডভাইসড, তোমাকে উপদেশ দেওয়া হয়েছে, টু টেল এ লাই, ইউ আর অ্যাডভাইস টু টেল এ লাই ইভেন বাই মিস্টেক, ভুল করেও মিথ্যা কথা বলো, তোমাকে তোমাকে উপদেশ দেওয়া হয়েছে, তোমাকে উপদেশ দেওয়া হয়েছে ইভেন বাই মিস্টেক, ভুল করেও টেল এ লাই, মিথ্যা কথা বলো, ভুল করেও মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না। নার জন্য আমরা এখানে নট ইউজ করে দাও, একটা নট। সো ইউ আর অ্যাডভাইসড নট টু টেল এ লাই ইভেন বাই মিস্টেক। আশা করি ক্লিয়ার হচ্ছে টপিক গুলো, খুব ইজি ওয়েতে আমি বলছি যেহেতু। সো ইভেন বাই মিস্টেক, ভুল করেও, ইউ আর অ্যাডভাইসড নট টু টেল এ লাই, তোমাকে উপদেশ দেওয়া হয়েছে বা উপদেশ দেওয়া হচ্ছে মিথ্যা কথা বলো না। তাহলে এখানেও হবে গাড়ি চালিও না, আমি যদি আদেশ করি, তোমাকে আদেশ করা হয়েছে তুমি জোরে গাড়ি চালিও না, ভুল করেও জোরে গাড়ি চালিও না, আদেশ করছি, তখন বলবো ইউ আর অর্ডার্ড নট টু ড্রাইভ দ্য কার ফাস্ট ইভেন বাই মিস্টেক, তাই না? সো ইউ আর অর্ডার, আমরা এটা বলতে পারি ইউ আর অর্ডার্ড, এটা ভার্বের থার্ড ফর্ম রাখো, আর এখানে দিয়েছি তার জন্য প্যাসিভে রয়েছে আর কি সেন্টেন্সটা, ইউ আর অর্ডার নট টু ড্রাইভ দা কার ফাস্ট বলে আমরা বলবো ইভেন বাই মিস্টেক। আবার আমরা অর্ডার না করে যদি আমরা বলি তোমাকে বারণ করা হয়েছে, তোমাকে বারণ করা হয়েছে ভুল করেও গাড়ি জোরে চালিও না, সো তখন বলবো ফরবিডেন, ইউ আর ফরবিডেন নট টু ড্রাইভ দ্য কার ফাস্ট ইভেন বাই মিস্টেক। ক্লিয়ার? এটাও সেম, অসৎ ব্যক্তিদের বিশ্বাস করো না, তোমাকে উপদেশ দেওয়া হয়েছে, তখন আমরা এইটা বলবো ইউ আর অ্যাডভাইসড নট টু, নট টু বলার পরে আমরা বলবো বিলিভ দ্য ডিসঅনেস্ট ম্যান ইভেন বাই মিস্টেক, বিলিভ বলবো। ইউ আর অ্যাডভাইসড নট টু, আমরা ডু নটটা তখন দেব না কারণ নট দিয়ে দিচ্ছি, ইউ আর অ্যাডভাইসড তোমাকে উপদেশ দেওয়া হয়েছে নট টু বিলিভ দ্য ডিসঅনেস্ট ম্যান ইভেন বাই মিস্টেক, ভুল করেও অসৎ ব্যক্তিকে বিশ্বাস করো না, ইউ আর অ্যাডভাইসড নট টু। আবার এখানেও ভুল করেও যদি আমি আদেশ করি ইভেন বাই মিস্টেক, ভুল করেও তাকে গালিগালাজ করো না, তোমাকে আদেশ করছি, তোমাকে উপদেশ দিচ্ছি, তোমাকে আমি অর্ডার করছি, এরকম যদি বলি তখন হবে ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড বলতে পারি, ইউ আর অ্যাডভাইসড বলতে পারি, ইউ আর ফরবিডেন বলতে পারি, বলে আমরা নট টু, নট টু বলার পরে ভার্ব দেব ABUSE, অ্যাবিউজ হিম ইভেন বাই মিস্টেক। আশা করি টপিকগুলো খুব ইজি ওয়েতে আমি বোঝাচ্ছি, বারবার আমি এই টপিকগুলো এইভাবে এক্সপ্লেন করছি, তোমরা একটু একটু করে যদি রেগুলার ফলো করো, আমি একটা অ্যাডভাইস করতে পারি তোমাদের। হয়তো অনেকে ভাবছো যে এত টপিক, এত ইংরেজি আমরা কিভাবে মনে রাখবো, কিভাবে শিখবো, এটা অসম্ভব ইংরেজি আমাদের কাছে শেখা। তাদের জন্য আমি অবশ্যই এই অ্যাডভাইসটা দেব, তোমরা রেগুলার নিয়ম করে যখনই সময় পাবে তোমরা একটু একটু করে দেখো, রেগুলার দেখতে দেখতে দেখবে এই জিনিসগুলো ভার্ব, সাবজেক্ট, ডু নট, ডাজ নট, সাবজেক্ট, অবজেক্ট, তারপরে এই ফ্রেজ, এগুলো কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে, কেন হচ্ছে, এগুলো তোমরা একটু একটু করে শিখে যাবে। একদিনে তো আমরা শিখতে পারবো না, তার জন্য আমাদের রেগুলার একটু একটু করে যদি সময় দিই তখন এই জিনিসগুলো অনেকটা ইজি হয়ে যাবে। এর কারণ হলো এই জিনিসগুলো শুধু একটা টপিকে নয়, এই একটা টপিকের মধ্যে সীমাবদ্ধ নয়, এই জিনিসগুলো প্রত্যেকটা টপিকে আমরা বিভিন্ন জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা টপিকে একটু একটু করে দেখতে পাবো। যদি আমরা কিছুদিন ধরে একটু একটু করে শেখার চেষ্টা করি, প্রত্যেক দিন একটু একটু করে, তাহলে একদিন দেখবে আমরা এই টপিকগুলো সম্পর্কে আরো ক্লিয়ার আমরা বুঝতে পারবো। আর যদি কেউ মনে করো একদিন কিংবা দুদিন আমরা প্র্যাকটিস করলাম ইংরেজি, শিখতে পাচ্ছি না, ছেড়ে দিলাম, তাহলে কিন্তু কোনো দিনই শিখতে পারবে না। একটু ধৈর্য ধরে অ্যাটেন্টিভলি এগুলো মনে রাখার চেষ্টা করো। সব যে মনে রাখতেই হবে আমাকে এক্ষুনি এমনটা নয়,
রেগুলার তোমরা শেখো, একটু একটু করে মনে থাকতে থাকতে দেখবে একদিন তোমরা অনেকটা শিখে যাবে। লুক অ্যাট দ্য বোর্ড, প্রত্যেকটা টপিকের মতো এই টপিকেও শেষেও আমি দুটো সেন্টেন্স দিলাম, আর আমি একটু এক্সপ্লেন করে দেব। দেখো, আমরা এই ধরনের সেন্টেন্স গুলো দুটো ওয়েতে আমরা বলতে পারি বা লিখতে পারি। প্রথমত হলো ইম্পারেটিভ সেন্টেন্স, যেটাতে ডোন্ট বলবো, বলার পরে আমরা এখানে ভার্ব লিখবো, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম। কি করো না, যেও না, ডোন্ট গো। খেও না, ডোন্ট ইট। বলো না, ডোন্ট টেল। দেখো না, ডোন্ট বলে আমরা ভার্ব দেব। তারপরে আমরা এখানে আদার ওয়ার্ডস বা অবজেক্ট যদি থাকে বসাবো। ওকে, তারপরে ইভেন বাই মিস্টেক, অর্থাৎ ভুল করেও, ইংরেজিটা ফ্রেজ হলো ভুল করেও, ইভেন বাই মিস্টেক। তারপরে এই সেন্টেন্সটা আমরা এইভাবেও লিখতে পারি। সাপোজ মনে হলো যে আমি আদেশ করছি কাউকে, ইউ আর অর্ডার্ড, বা কাউকে রিকোয়েস্ট করছি মনে হলো, ইউ আর রিকোয়েস্টেড, বা কাউকে অ্যাডভাইস দিচ্ছি, ইউ আর অ্যাডভাইসড, বা কাউকে বারণ করছি, ইউ আর ফরবিডেন। তারপরে না করো না, যেহেতু নট টু, নট টুর পরে আমরা এখানে সেই ভার্বটা রাখবো, ভার্বের ফার্স্ট ফর্ম। কি করো না, নট টু গো, নট টু কাম, নট টু ইট, নট টু রাইট, নট টু বলে আমরা ভার্ব দেব। দেওয়ার পরে আদার ওয়ার্ডস দিয়ে আবার ইভেন বাই মিস্টেক, ভুল করেও। যেমন এখানে দুটো সেন্টেন্স আমি রেখেছি, দেখো, ভুল করেও এখানে পুলিশ ডেকো না। সো এই সেন্টেন্সটা ভুল করেও পুলিশ ডেকো না, এটা লিখতে পারি। আবার আমরা যদি অর্ডার বোঝায়, রিকোয়েস্ট বা অ্যাডভাইস বোঝায়, আমরা এইভাবেও লিখতে পারি। সো তোমরা দুটোতে আমাকে কমেন্ট করতে পারো, তোমাকে উপদেশ দেওয়া হয়েছে, আমি এই সেন্টেন্সটাকে একেবারে বাংলা করে দিয়েছি। তোমাকে উপদেশ দেওয়া হয়েছে ভুল করেও পিতামাতাকে অসম্মান করো না। সো তখন এই সেন্টেন্স তাহলে আমরা এইভাবে লিখবো। মোটামুটি এই রকম সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স যদি দেয়, সেটা তোমরা এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। সো এটা কমেন্ট করে আমাকে জানাও কেমন লাগলো আজকের টপিক, তার সঙ্গে সেটাও জানিও। সো টিল দেন অ্যালাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টাটা।